ठीक है चलो, क्यों ऐसा मत करो सर, सोशल मीडिया ऐसा टच मत करो, ऐसा ये मत करो, है ना। रूल्स के आराम से हम लोगों को रूल्स मत सिखाइए। वीडियो बंद करो, मुख्य কথা বলুন, से बात करो। मैडम आपको बोला जा रहा है वीडियो बंद करने के लिए, तो आप लोग क्यों ऐसा कर रहे हो। ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, 500 চার্জেস করেছে। আবার আমাকে বলেছে ভিডিওটা ডিলিট করতে। ভিডিওটা তো ওদের সামনে আমি ডিলিট করে দিয়েছি, বাট আমার কাছে কপিটা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট দেখো, এই সমস্ত মানে গভর্নমেন্টের পোষা চামচা পুলিশ অফিসারদের সাথে কি করাটা উচিত, তোমরাই এটা ডিসাইড। এই জন্য আমি কথা বলছিলাম না, আমি জানি আমি কথা বললে আমাকে চুপ করিয়ে দেবে। সেটাই তো দাঁড়ানো করে আমাকে ও ভয়েস রেজ করে কনফিডেন্স তো ডাউন করতে পারে না। না তুই বেস্ট করেছিস অবশ্যই। जितना खुशी फोटो खींचो सर, फोटो का नहीं, बंद करो मोबाइल। तो पहले बंद करो सर उसने 500 का क्यों बोला है। 250 जो मेट्रो का रूल्स हाँ तो उधर रूल्स लिखा हुआ है सर, रूल्स कहाँ पे है। रूल्स है, आराम से बात करो, रूल्स लिखा था, रूल्स लिखा है वहाँ पे। ठीक है, एक बार तो सर हम लोग अलर्ट कैसे होंगे। তো আমাদের দেশের যা অবস্থা, যা পরিস্থিতি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে, তো আমি চাই এই সমস্ত মানুষদের শাস্তি হোক। গভর্নমেন্টের আন্ডারে এরা কাজ করছে, সরকার থেকে টাকা পাওয়ার পরেও সাধারণ পাবলিকদের কাছ থেকে টাকা লোটার জন্য এরা हाथ धुए बसे আছে। सर करके आपने 500 बोला चार्जेस, 500 बोला, मैंने एक बार भी बोला 500। आपने बोला ना सर, जैसे करके उसको लेके आया। जो होगा हम जानता है 500, वो जा करेगा मास्टर वैसे करेगा। उधर तो लिखा रहना चाहिए था ना 500 सब कुछ क्या है, क्यों नहीं सर। हम तो अगर टिकट नहीं काट के हम लोगों ने ट्रेन में उठा तो टीटी आके हमको पकड़ेगा, वो हमको पता है। अगर आपने उधर ऐसा कुछ है, हम लोगों को पता नहीं था, गलती से जो मेट्रो का रूल्स है मैडम। सर रूल्स लिखा कहाँ पे, रूल्स दिखाइए। मास्टर से पूछो, मास्टर से पूछो। तो आप लोग क्यों बैठे हो वहाँ पे, आप लोगों ने बोला उधर से आप लोग उतर नहीं सकते। ठीक है चलो, क्यों ऐसा मत करो सर, सोशल मीडिया ऐसा टच मत करो, ऐसा ये मत करो, है ना। रूल्स के आराम से हम लोगों को रूल्स मत सिखाइए। वीडियो बंद करो, मुख्य কথা বলুন, से बात करो। मैडम आपको बोला जा रहा है वीडियो बंद करने के लिए, तो आप लोग क्यों ऐसा कर रहे हो। ये रेस्ट्रिक्टेड ऑन ड्यूटी आरपीएफ स्टाफ ऑफिसर हस्बैंड, ऑन ड्यूटी आरपीएफ स्टाफ ऑफिसर हस्बैंड। आपको बार-बार बोल আপনি তো ব্যাপারটা এরকমই হয়েছিল। আজকে আমরা স্প্ল্যানেড যাব বলে বেরিয়েছিলাম, তো দমদম থেকে আমরা মেট্রো ধরবো স্প্ল্যানেড যাওয়ার জন্য। তো মেট্রোর ওয়েটা আমরা জানতাম না যে কোথা থেকে স্প্ল্যানেডের মেট্রোটা যায়। তো যথারীতি যে চলন্ত সিঁড়িগুলো থাকে সেখান থেকে আমরা যাই। তো ও কি করেছে, ও যেহেতু ছোট মানুষ, ও বোঝেনি, তো ও যে চলন্ত সিঁড়ি থেকে ও কি করেছে, উল্টো দিক থেকে মানে সিঁড়ি থেকে আবার নেমে নিচে এসছে। আসার পরে মেট্রো স্টেশনের ডান দিকে বা বাদিকে যেই পুলিশ কনস্টেবলগুলো বসে থাকে, তো সেই সমস্ত অশিক্ষিত ঘুষখোর, পুলিশকে ঘুষখোর আমরা এমনি বলি না, তো তারা এসে টপাত করে ওর গেঞ্জিটা এমনি করে ধরেছে। সেই সমস্ত ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। এমনি করে ধরে নিয়ে বলছে যে তোমাকে 500 টাকা ফাইন করা হবে। কেন, চলন্ত সিঁড়ি থেকে তুমি নেমেছো, ওটা থেকে শুধু উঠতে হয়, নামা যাবে না। তো নামা যখন যাবে না সেটা ভদ্র করে বলা যেত, বা আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, 500 টাকা ভাই, 500 টাকা তোরা বসে বসে ইনকাম করছিস, ঘুষখোরের বাচ্চা। তোদের 500 টাকা ইনকাম করতে কি, তোরা এরকম যে কারোর কলার ধরলেই তো সে 500 টাকা দিয়েই দিচ্ছে, তাই না। তো হচ্ছিস ঘুষখোরের বাচ্চা। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। সে অন ডিউটি, সে পাশে বসেছিল, তো সে যখন দেখছে যে ও উল্টো নামছে ওখান থেকে, সে তো বলতে পারতো যে এটা তুমি কিন্তু নামলে তোমাকে কিন্তু জরিমানা করা হবে, এটা কিন্তু নামতে তুমি পারবে না। তাহলে ওরা দেখে দেখে সেই জিনিসটার মজা নিচ্ছিল। পরবর্তীতে তারপরে ওরা স্টেশন মাস্টারের কাছে নিয়ে গেল, ক্যামেরাটা চালু করেছি, তখন আমি বললাম যে উনি আমার কাছ থেকে 500 কেন চাইলো, আমার ভুল হয়েছে, উনি অন ডিউটি ছিল, উনি তো বলতে পারতে যে তুমি ওখান থেকে নামতে পারবে না। বলছে হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমরা দেখে নেবো, বাট তোমাকে এখন তুমি যে অন্যায়টা করেছো সেটা তোমাকে এখন পে করতেই হবে। ঠিক আছে, আমি বললাম সেটার জন্য সরি, সেটা আমি বুঝতে পারিনি, বাট উনি তো বলতে পারতো। আমার বক্তব্য এটাই ভাই, যদি তোমাদের ওখানে যদি এরকম কোনো রুলস রেগুলেশন থাকে তাহলে তোমরা কেন সতর্কবার্তাতে সেগুলো লিখে দাওনি ভাই। তোমরা যেরকম আমরা স্টেশনে গেলে স্টেশনে লেখা থাকে ধূমপান নিষেধ, ওখানে যদি আমরা ধূমপান করি তাহলে আমাদের ওপরে জরিমানা দেওয়া হয়, বা ট্রেনে যদি আমরা টিকিট না কেটে উঠি সেখানে আমাদের টিটি ধরে, সেখানে আমরা জরিমানা দিই। তো এটা মেট্রো স্টেশনে কবে থেকে এই রুলসটা স্টার্ট হলো আমি তো বাবা কোনোদিনও জানতাম না। ঠিক আছে, ওখান থেকে ও নেমেছে, এটা ওর অন্যায়, ওর অন্যায়, ওকে ডেকে কিছু বলতে পারতো, 500 টাকা জরিমানা চেয়েছে, ভাবা যায়।
ভাবা যায়, তাহলে আমি চাই যে এই সমস্ত মানুষদের কঠোর সাজা থেকে সাজা হোক। আমি জানি না ভিডিওটা কতদূর পর্যন্ত পৌঁছাবে, বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেয়ার করো। আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন কালকে তোমাদের সাথে না হয়। আমরা ভুল করি, না জানতে আমরা ভুল করি, কিন্তু সেটা ভুল শোধরানোর জন্য আমাদের দেশে পুলিশ প্রশাসন আইন রয়েছে, যেটা আমাদের তারা সঠিক বইতে নিয়ে যাবে যে হ্যাঁ তোমরা এটা করো। ওরা তো শুয়োরের বাচ্চাগুলো, ওরা উল্টো পাল্টা টাকা খাওয়ার জন্য বসে আছে। ওরা মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা মানে আমাদের। ওরা হচ্ছে কি গাছ নাড়া দিলেই ভাবে যে 500 টাকা ঝরঝর করে পড়বে। তো তোমাদের সাথে তোমাদের উপরে সমস্ত কিছু যে আমার ভুল হয়েছে, আমি এখনো বলছি আমার ভুল হয়েছে, ওরকম ভাবে নামাটা উচিত হয়নি, বাট এরকম করাটা ঠিক হয়নি। তুই কিছু বলবি সোহান? নামছিলাম তখন উনিও সাইডে ছিল, উনি আমাকে বলতে পারতো যে হ্যাঁ তুই ওইখান থেকে নামিস না বা উপর দিয়ে চলে যা। আমি নামার সাথে সাথে উনি বললো এরকম জোর করে আমার কলারটা ধরলো। আমি ফার্স্টে বুঝলাম না কি হলো ব্যাপারটা। তারপর উনি জোর কলার ধরে বলে কি সেই হাসি না সেই মজা এই বলে নিয়ে জাস্ট জোরে কলারটা ধরে নিয়ে রুমে নিয়ে চলে গেল, মানে যেখানে মানে পুলিশের ইস্যুটা থাকে, যে মানে মেন জায়গাটা স্টেশন মাস্টারের ঘরে নিয়ে গেল। তো এটা কি ঠিক করেছে ওরা? তো সেই অন ডিউটি পুলিশটাকেও আমি দেখাবো, যারা পুলিশের ডিউটি করার নামে যারা স্টেশনে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে যারা টাকা নেয়, সরকারের কাছ থেকেও নিচ্ছে, জনতার কাছ থেকেও নিচ্ছে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, আর আমি চাই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করুন। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, ওরা আমাকে ফোর্সফুলি গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল, কারণ আমার কাছে ভিডিওটা ছিল। ওরা আমাকে বলেছিল আপনি ভিডিওটা ডিলিট করুন। দেন তারপরে আমি যখন দেখলাম ঠিক তোর কাছে যে 250 টাকার স্লিপটা মেরেছে সেটা কোথায়, আর 250 টাকা, তারপরে যে আমাদের 500 টাকা থেকে 250 টাকা নিল। ওরা বলেছে যে আপনি ভিডিওটা ডিলিট করুন। তখন আমি বলছি স্যার আপনারা আপনার কাজ করছেন, আমি আমার কাজ করব না। তখন বলছে ঠিক আছে আপনি ভিডিওটা ছাড়লেও আমার কিছু আসে যায় না, কিছু রুলস থাকে ম্যাডাম, সেটাই আমরা কর্তব্য, সেই রুলসটাই আমরা মেনটেন করি। ঠিক আছে। তার পরবর্তীতে যে একটা লেডি কনস্টেবলকে তারা ডাকলো, ডাকার পরে আমাকে বললো, লেডি কনস্টেবলটাকে বললো যে এই মেয়েটার ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দিন। তো যাই হোক ভিডিওটা ডিলিট করেছে। ওরা তো এত বড় অশিক্ষিত, কারণ এদের তো পেটে শিক্ষা দীক্ষার যোগ্যতা নেই। এরা হচ্ছে যেরকম গভর্নমেন্টকে যেরকম ঘুষ দিয়ে এরা যেরকম চাকরি পায়, সে ঘুষের টাকাটা তো ওরা সাধারণ পাবলিকের কাছ থেকে তো তাদের নিতেই হবে, তাই না? তো সেরকমই একটা ব্যাপার হয়েছিল। তো এটা জানে না যে ভিডিও ডুপ্লিকেট কপি করে সেটাকে হাইড ফোল্ডারেও রাখা যায়। সো সেটাকে আমি অনেক কষ্ট করে ভিডিওটাকে রেখেছি। আর এটা হচ্ছে সেই স্লিপ, আমি আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে, না এমনি করেই দেখাচ্ছি, যেটা 500 টাকার 500 টাকা চেয়েছিল, আর এটা হচ্ছে 250 টাকা ওরা নিয়েছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করব, দেখুন আপনারা দেখতে পেয়েছেন কিনা। এটা এই যে এটা হচ্ছে 250 টাকা ওরা নিয়েছে, 500 টাকা চেয়েছিল, সেটা 250 টাকায়। যে আমি যখন দেখলো যে আমি ভিডিও ক্যামেরা করছি, তখন আমি বললাম যে 500 টাকা আপনি তাই বলে চাইবেন? তখন উনি বলছে আমি বলেছি 500 টাকা, আমি বলেছি 500। আপনি বলেননি। যখন দেখছে যে আমি অন ক্যামেরায় রয়েছি, তখন সে বলছে আমি বলেছি 500 টাকা। তো তারপরে যে এটা 250 টাকা ও চার্জ করলো, আর আমাদের এই স্লিপটা দিল। তো এটা সবকিছুই আপনাদের হাতে। আশা করি আপনারা সবাই বুঝেছেন, আর আপনারা ওই ভুলটা করবেন না। রাখলাম। যা মুখটাই দেখাবো তো, ফোনটা নিয়ে যা, ফোনটা নিয়ে যা। এক্সপ্লেনেটের বিভিন্ন জায়গাতে কোথায় যাবো, বাস স্ট্যান্ড, নিউ মার্কেট, চল 6 নম্বর গেট দিয়ে ভাই। এই ভিডিওটা দেখে অনেকে অবাক হচ্ছে, এই ভিডিওটা দেখে অনেকে ভাবছো যে কি হয়ে গেল। এটা সত্যি কথা যে এইরকম ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো কারোর সঙ্গে হয়। আর এই এক্সপ্লেনেট দমদম স্টেশনে যেই টাইপের তোমার পুলিশগুলো থাকে, সবাই না, কিছু কিছু পুলিশ। আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে শিয়ালদা স্টেশনে, আমি ঘটনাটা হয়তো এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এরা না বিশ্বাস করো রিয়েলি, এদের বিষয়ে কেউ কোনো কথা বলে না, এরা বিশ্বাস করে রিয়েলি মানুষকে লোটে রীতিমতন মানুষকে লোটে। ভাবো 500 টাকা নিতে চাইছিল মেয়েটার কাছ থেকে। যখনই এই মেয়েটা ভিডিও চালু করলো, সত্যি কথা যেন ভিডিও এমনই একটা পাওয়ারফুল, মানে আমার মনে হয় যে উকিল কোর্ট থেকেও আইন থেকে বড় পাওয়ারফুল হলো ভিডিও। কারণ সব থেকে বড় হলো জনতা দেখা, মানে সেটার থেকে পাওয়ারফুল আর কিছু হতে পারে না। তো সেই জায়গা দাঁড়িয়ে 500 টাকা চেয়েছিল না, একে 500 টাকা নিয়ে মনে করেন 250 টাকা নিজের পকেটে ভরবে, 250 টাকাটা ফাইন রিসিপ্ট লিখবে, ঠিক আছে? তো এই হলো বর্তমান সময়ের অবস্থা। যেই মেয়েটা ভিডিও করে সে ব্যাপারটা
ব্যাপারটা নিয়ে কথা বলতে শুরু করলো, ভিডিও করে ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতে শুরু করলো, তখনই বলছে আমি বলেছি 500 টাকা, আমি বলেছি 500 টাকা। না, তুমি বলোনি, তোমার কাকা বলেছিল 500 টাকা, তোমার কাকা তোমার অ্যাসিস্ট্যান্ট বলেছিল 500 টাকা। এখন তারপরে যেই ভিডিও করলো, মেয়েটা যখন একটু এংরি হয়ে গেল, মেয়েটা যখন বুঝতে পেরেছে এখানে তো ডাল গলবে না, মেয়েটা খুব ডেঞ্জারাস, এইরকমটাই হওয়া দরকার ভাই, এরকমটাই হওয়া দরকার। কারণ প্রত্যেকটা মেয়েকে এরকম আওয়াজ তোলা দরকার ভাই, ঠিক আছে? তখন এই চলো 250 টাকার একটা ফাইন দিয়ে তুমি চলে যাও। তখন আর ফাইনটা 250 হয়ে গেল, তার আগে ছিল 500, তার মধ্যে হয়ে গেল 250। বাহ 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 বাহ। আর এই যে মেয়েটা দেখো, এই সত্যি কথা, এরকম যদি ভিডিও না থাকতো আজকে মানুষ কিন্তু বিশ্বাস করতো না। আজকে এই মেয়েটা যদি বুদ্ধি করে বিষয়টাকে সুন্দর করে মোবাইলে ভিডিও ক্যাপচার করেছে, ক্যাপচার করার পরে এই যে তোমাদের সামনে পেশ করেছে, তোমরা দেখছো, তোমাদের মতামত তোমরা জানাচ্ছ, বিষয়টা ভালো। এই বিষয়টা আমার মনে হয় আই কনফার্ম যে যারা ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে ছিল বা যারা ওই মেট্রো অফিসে ছিল, তাদের কাছে হয়তো মেবি ভিডিওটা পৌঁছে গেছে, তারা যে কীরকম মেন্টালিটির মানুষ, তারা যে মানুষের কাছ থেকে কীভাবে মানুষকে দ্বন্দ্ব করে, মানুষকে বধ করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভয় দেখিয়ে টাকা তোলে বা টাকা নেওয়ার চেষ্টা করে, সেইটা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি প্রুফ তোমরা পেয়ে গেলে। এইরকমই করে বর্তমান সময় মেট্রো স্টেশনে সরকারি দপ্তরে যারা কাজ করে না, যে কোনো সরকারি দপ্তর হতে পারে, এনি হাউ যে কোনো সরকারি দপ্তর হতে পারে, সব সরকারি দপ্তরে কিন্তু এইরকম সরকারি কিছু লোক থাকে যারা মানুষকে ভুল ভাল বুঝিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষের কাছ থেকে টাকা হাতানোর একটা চেষ্টা করে বা মানুষের কাছ থেকে টাকা হাতায়। যে কোনো দপ্তর হতে পারে, এনি দপ্তর। তবে বলবে তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কী মতামত, তোমাদের এই ভিডিও প্রসঙ্গ নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা জানাবে। তবে দেখো, এই যে মেট্রো স্টেশনে সত্যিই তো মেট্রো স্টেশনে মেয়েটা সিঁড়িতে যদি সত্যি উল্টো সিঁড়িতে নেমেছে, এটা তো অপরাধ করেছে, মেয়েটা স্বীকার করছে, একবার না বারবার। আমিও স্বীকার করছি, আর আমিও ওইটারই পক্ষ যে সত্যিই ছেলেটা অপরাধ করেছে। কেন সিঁড়ি চলছে উল্টো পাল্টা, ও উল্টো দিক দিয়ে নামবে কেন? মানে ও একটু চেষ্টা করছে যে আমি দেখি পারি কিনা নামতে, হয়তো চেষ্টা করছে। হয় না, বাচ্চাদের মন একটা হয়ে গেছে, সেজন্য ভুল হয়েছে। ওকে একটু হয়তো হালকা পাতলা একটা পানিশমেন্ট দেওয়া হতো, বা 2-1বার কান ধরে অভ্যাস করানো হতো, বা ওকে বলা হতো বাবু এটা আর করা যাবে না, এটা নেক্সট টাইম জানি না দেখি, বলা যেতে পারতো। তাই জন্য কি ওর কলারটা ধরে ওকে আতঙ্কবাদী মাওবাদী কলার ধরে নিয়ে যাবে এইভাবে? আতঙ্কবাদীও না, মাওবাদীও না, সাধারণ একটা ছেলে, বাংলার ছেলে, তাকে কলার ধরে নিয়ে যাচ্ছে অফিসে, মনে হচ্ছে যেন চুরিচামারি করেছে। আর জানো তো, এই চোরদেরও কিন্তু এইভাবে ধরে না তারা, কারণ চোররাও রীতিমতন টাইম মতন তাদের অফিসে মান্থলি একটা ঘুষ দেয় তারা। চোরদেরও সম্মান এর থেকে বেশি, মানে এখনকার জামানায় চোরদেরও সম্মান। ভালো মানুষ যারা দেখো, মেট্রোতে অনেকে পকেটমারি করে, মেট্রো স্টেশনে পকেটমারি করে, শিয়ালদা সেক্টরেও প্রচুর পকেটমার আছে, পকেটমারি করে। বিশ্বাস করো, তারা সারা জীবন পকেটমারি করে, তাদের আজ অব্দি পুলিশ ধরতে পারলো না। আমাদের বাংলার পুলিশ, আমাদের মেট্রোর পুলিশ, আমাদের শিয়ালদার পুলিশ তাদের ধরতে পারলো না। তারা সারা জীবন পকেটমারি করেছে, একদম ছোট থেকে আজকে বড় হয়ে গেছে, পকেটমারি করতে তারা পকেটমারি করে যাচ্ছে। পুলিশ জানেই না কারা পকেটমারি করে। আর যারা মেট্রোতে স্টেশনে ছোটোখাটো দোষ করে, তাদের জন্য পুলিশ হলো বাপরে বাপ, একদম বীর। তখন পুলিশের একটা বীর ক্যারেক্টার দেখা যায়, কারণ ওই যে চোর চামারি যারা করে, তার ঠিক টাইম মতন মাসে একটা করে ঘুষ দেয় পুলিশকে, মাসে একটা করে মান্থলি টাকা দেয় পুলিশকে। তাই জন্য দেখবে তারা হয়তো পুলিশের অফিসে আসে, মান্থলি টাকাটা বার করে পকেট থেকে পুলিশের হাতে দিয়ে দেয়, এবার তোরা রীতিমধ্যে ইচ্ছা মতন লুটপাট করে। কিন্তু শোন লুটপাট যারা করে তাদেরকে আবার একটা কেসও দেয় মাসে। তো তাদের ডাকবে যে তোদের নামে একটা কেস আছে, কেস দেবে তাদের নামে, কেস দিয়ে তাদেরকে একটা এককালীন টাকা মনে কর, বলে তোরা 7,000 টাকা 10,000 টাকা দিবি, কেস মুকুব। এই চলে বর্তমান সময় বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাই চলছে, মানে চারিদিকে। শুধু শিয়ালদার মতন জায়গা না, শিয়ালদা আছে তোমার, মেট্রো যে দমদম, এটা এক্সপ্লেনেড হয়েছে, কোথায় হয়েছে আমি জানি না, এক্সপ্লেনেডের আশেপাশে হয়েছে। কিন্তু এইটা কিন্তু তোমাদের সঙ্গে হতে পারে, যদি তোমরা এইভাবে দিনের পর দিন প্রতিবাদ না করো বা দিনের পর দিন এই বিষয় নিয়ে তোমরা প্রোটেস্ট না করো, তাহলে তোমাদের সঙ্গেও কিন্তু হতে পারে। হবে না সেটা একদমই স্বীকার করা যায় না, বা স্বীকার করার কোনো জায়গায় নেই। আজকে এই মেয়েটা যে মেট্রো স্টেশনে যে প্রতিবাদ করেছে, মেয়েটা যে মেট্রো স্টেশনে যে এই ভিডিও বার্তা দিয়েছে, দেখো আমি একটা কথা বলতে চাই যে তোমাদের সঙ্গে যদি কোনো রকম রাস্তাঘাটে বা পুলিশ স্টেশনে বা যেরকম যদি কোনো প্রবলেম হয়, তোমরা কিচ্ছু দোকানে সবার ফার্স্ট মোবাইলে ক্যামেরাটা অন করবে। তাহলে দেখবে তোমাদের 10,000 20,000 তোমাদের ফাইন লাগে, তাহলে কিন্তু সেই ফাইনটা হয়ে যাবে মনে করো 1,000 2,000 500। আর যদি তোমরা না করতে পারো, তাহলে তোমাদের ফাইনটা কিন্তু সেটাই দিতে হবে। আর দেখবে সর্বশেষ পুলিশরা কী করে, সর্বশেষ মোবাইলটা ছিনিয়ে নিয়ে নেয়, কারণ তারাও জানে যে ভিডিও করে নেয় তাহলে আমাদের কপালে আবার শনি আছে।
ভিডিও করে নিলে আমাদের কপালে আবার শুনেছে, এই জন্য কিন্তু তারা দেখবে মোবাইলটা কেড়ে নিয়ে নেয়, মোবাইলটা ছিনিয়ে নিয়ে নেয়, যাতে তারা ভিডিওটা না করতে পারে। যাই হোক বন্ধুরা, আমি কিছু এই ভিডিওর কিছু কমেন্ট বক্স একটু পড়ে দেখি। চলো ভাই কমেন্ট বক্স দেখা যাক। এখানে একজন লিখছে, ভাই গুটকাখোর গুটকাকে আরপিএফের চাকরি দিয়ে ইউপির বিহার থেকে বাংলায় পাঠিয়েছে দিল্লি কেন্দ্রীয় সরকার, সেটা কি বাঙালিদের সঙ্গে অসভ্যতা ও দাদাগিরি করার জন্য? ভাই এখানে কি লিখেছে ভাই, এরা হচ্ছে ওরে বাবা, এই তো আমাদের গুরুদেব ছবিটা তোমাদেরকে দেখাই। দিস ইজ অনলি অন গুরুদেব, এটাই আমাদের গুরুদেব দেখতে পাচ্ছ। আমি জাতিতে বাঙালি, আমার রাষ্ট্র ভারত, আমি বাঙালি হিসাবে ভারতের বাঙালি সমান অধিকার চাই, হিন্দু অগ্রসন চলবে না। এটা আমাদের গুরুদেব দেখতে পাচ্ছ, গুরুদেব কমেন্ট করেছে। গুরুদেব সব জায়গায় একটা চিমটি কাটবে, গুরুদেবের একটা স্বভাব, সেটা তোমরা অনেকেই জানো যারা গুরুদেবের ভিডিওগুলো দেখো। অন্য ওরা কী লিখছে, গুরুদেব ছাড়া অন্যদের কী মন্তব্য সেটা দেখি একটু। এটা হচ্ছে, এই ঘটনা আমাদের সাথে হয়েছে। আমি টালিগঞ্জ থেকে মেট্রোতে দমদমে নামি এবং টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে জিজ্ঞাসাবাদ করি টিকিট কাউন্টার কোথায়। এই কথা শুনে সোজা আমাকে ওনার একটা পার্সোনাল রুমে নিয়ে যায়। ভাই কী করতে নিয়ে গেছিলো? পার্সোনাল চুমু খাওয়ার জন্য নাকি ভাই? দেখা যাচ্ছে তাই হবে হয়তো। তো যাই হোক, দেখা যাক, নিয়ে যায় পার্সোনাল রুমে নিয়ে যায়। তারপরে সেখানে গিয়ে দর কষাকষি করতে থাকে। তারপর আমি যখন বলি যে আমি 1 টাকাও দেবো না, 500 টাকা থেকে 200 টাকায় নেমে যায় এবং আমি যখন জিজ্ঞাসা করি টাকা বাবদ আমাকে একটা রসিদ দিতে হবে, সেটার পরিপ্রেক্ষিতে আমাকে বলা হয় তাহলে আপনি 500 পে করুন। মানে এরকম অনেক বড় লিখেছে চিত্রগুপ্ত, আমি এত বড় পড়বো না। তোমরা দেখো ভাই, সব জায়গাতে মেট্রোর মতন জায়গায় কিন্তু এইরকম অসভ্যতামি চলে। আর এইরকম কিছু কিছু অসভ্য পুলিশ আছে, তারা বিন্দাসভাবে অসভ্যতামি করে। ভাই এটাই চলছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সরকারের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি যারা করছে বর্তমানে চারিদিকে। ভাই পুলিশের লুটপাট কিন্তু চলছে, চলবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই বিষয়ে নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই লিখো। আর যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই যে লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, আর দেরি করো না ভাই, ঠিক আছে? তো আজকে কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর ভালো থেকো, সাবধানে থেকো, পুজো ভালো করে কাটাও। আজকে কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই, ভালো থেকো।